কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই, বাড়ছে ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী থেকে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, কি অবস্থা এখন কুড়িগ্রামে? দুধকুমারের মতো ধরলা ও ব্রহ্মপুত্র নদের মতো একই অবস্থা, পানি বাড়ছে, কবে নাগাদ স্বাভাবিক হতে পারে? কতটুকু জেনেছেন আপনি, একটু জানাবেন। কুড়িগ্রামে বিশেষ করে আমি এখন আছি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ধলা নদী এলাকা। এই ধলা নদীর এলাকায় পানি কিছুটা বাড়ছে। আমরা গতকাল জানি সেটা হচ্ছে দুধকুমার নদীর পানি 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সকাল থেকে এই তথ্য আমাদের জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গতকাল সারাদিন এরকমই ছিল দুধকুমার নদের পানি। তবে তিস্তা নদীর পানি গতকাল থেকে একটু কমতে শুরু করেছে। গতকাল প্রস্তুতি থেকে বাতিল ছিল, তবে গতকাল সকাল থেকে কমতে ছিল, সারাদিন কমেছে, আজকে পর্যন্ত কিন্তু সকাল পর্যন্ত কমেছে। তবে এই ধলা নদীর পানি এবং ব্রহ্মপুত্র নদী কিছুটা আজকে সকাল থেকে বাড়তে শুরু করেছে। আমরা গতকাল যেটি জানি যে দুধকুমার নদীর পানি আশেপাশে যে সব নিম্নাঞ্চল আছে, সেসব নিম্নাঞ্চলের যেসব বাড়িঘর আছে কিংবা কিছু ফসলি জমি আছে, সেসব ফসলি জমি তলিয়ে গেছে এবং নতুন নতুন কিছু এলাকা হয়তো তলিয়ে যাচ্ছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। আমি কথা বলেছি বিশেষভাবে কুড়িগ্রামে যে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে। তিনি বলেছেন যে সাময়িক বন্যা পরিস্থিতি হতে চলছে, এটার জন্য তিনি প্রস্তুত আছেন এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া আছে, শুকনা খাবার থেকে শুরু করে ভলান্টিয়ার যারা আছে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে। এই ছিল আমার হাতে কুড়িগ্রামে যে বন্যা পরিস্থিতি কিংবা যে নদ নদীর পানি বাড়তেছিল তার